করেন প্রদক্ষিণটা। তবে আমি ভেবেছি আজকে একাদশী, তো একাদশী দিন আমি একটু প্রদক্ষিণটা করবো মায়ের সাথে। তো মা শেষ করলে গিয়ে আমিও গাইজ আমি আসলে জানতাম না কয়বার, 4বার নাকি দেওয়া লাগে করে থাকে। তাহলে অলরেডি 8 বছর হয়ে গেছে গাইজ আমরা রেগুলার। মা লাচ্ছি তৈরি করেছেন ঘরে গাইজ। দই কিন্তু এখন অ্যাভেলেবল থাকে গাইজ, লাচ্ছি কিন্তু ভরে ভরে তৈরি করা যায়। রেট হয় নাকি আপনারা বলুন তো? তুমি তো দিবে কিন্তু লিচের মতো তো খুবই মজা লাগে গাইজ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে একটা ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি সাথে থাকবেন। গাইস দিন শেষে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন ব্লগটা শুট করছি, মানে ব্লগটা স্টার্ট করছি গাইস। দেখুন মায়ের দিকে চা তৈরি করছেন, প্রচন্ড গরম গাইস। দিন শেষে এখন সন্ধ্যা হইছে গাইস, দিন শেষে তুই সন্ধ্যা হয় গাইস, দিন শেষ না হলে কি সন্ধ্যা হবে নাকি? প্রচন্ড গরম পড়েছে গাইস, তার মধ্যে দেখুন ধোঁয়া হচ্ছে, চায়ের মধ্যে চা তৈরি করছেন মা। তো গরমে নাকি গরম কাটে, তাই চা রেডি করছেন। আগামীকালকে হচ্ছে গাইস আমার একাদশী। বাবা বাজারে গিয়েছিলেন, একাদশীর কিছু বাজার টাজার করে নিয়ে আসছে। দেখুন বাবা মা বুঝলেন, আই দেখুন গাইস একটা ব্রেড নিয়ে আসছেন। এটা হচ্ছে গাইস গোবিন্দাসের নিরামিষ ব্রেড। আর এই দেখুন এটা হচ্ছে গাইস সাবুদানা। আমরা কিন্তু একাদশীর দিন এই সাবুদানা গুলা খাই, এগুলো ইন্ডিয়ান সাবুদানা গুলা, কিন্তু খুবই ফ্রেশ। কিন্তু এইদিকে দেখা যায় দেখুন, খুবই ফ্রেশ, কিন্তু খেতে আসলে খুবই মজা লাগে। মাঝে সময় গাইস ভুনা খিচুড়ি তৈরি করেন, আসলে খুবই মজাদার লাগে। আই দেখুন বাবা খাজা নিয়ে আসছেন, খুব মিষ্টি গাইস, মিষ্টি খাজা। এটা না না এটা না, একটু ডায়েটে আছি গাইস, আমার ডায়েট নষ্ট হয়ে যাবে গাইস এই খাজা গুলো খেলে, প্রচন্ড মিষ্টি। কিন্তু ব্রেড খাই দেবেন 1 পিস গাইস, ব্রেড তো 1-2 পিস খাওয়াই যায় গাইস। এটা তো গাইস তেমন একটা মানে মিষ্টি না, কিন্তু চিনি আছে ডেফিনেটলি, কিন্তু চিনি দেয়নি না, এটা চিনি না, না দিল না চিনি ছাড়া গাইস। চিনি ছাড়া কি ব্রেড হয় নাকি আপনারা বলুন তো? চিনি তো দিবে, কিন্তু গাইস এই ব্রেডটা কিন্তু খুবই স্মুথ, এই দেখুন টেস্টি, একদম খুবই টেস্টি। মানে মায়ের খুবই ভালো লাগে এই যে গোবিন্দাসের ব্রেডটা, মানে নিরামিষ ব্রেডটা খুবই ভালো লাগে। হ্যাঁ ডিম ছাড়া গাইস, এই দেখুন একবারে কিন্তু এই দেখুন কিরকম দেখছেন, বালিশের মতো। তো খুবই মজা লাগে গাইস, আমি 1 পিস খেতেই পারি এই 1 পিসটা। আমার চা কোনটা গো? এটা হচ্ছে চিনি ছাড়া 3 কাপ, আর চিনি সহ হচ্ছে 1 কাপ। স্বাক্ষর তো গাইস চিনি খাই, আপনারা সেটা জানেন। চা গাইস খাওয়াই যায় গরমের মধ্যে, গরমে গরম কাটবে। লবণ দিছেন? লবণ দেয়া আছে চিনি ছাড়া। যাই হোক, তো আপনারা অবশ্যই ভিডিওর শেষ অবধি সাথে থাকুন। অনেকক্ষণ গাইস ফ্যান অফ ছিল, ফ্যানটা এখন চালু করে দেবো, অনেক গরম লাগছে কিন্তু। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। আজকে হচ্ছে সন্ধ্যায় একাদশী, সবাইকে একাদশী শুভেচ্ছা। দেখুন গাইস মায়ের দিকে বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করছেন। একাদশীর দিন গাইস প্রদক্ষিণ করে এমনিতেই ভালো, তবে গাইস মাকে তো রেগুলার করেন প্রদক্ষিণটা। তবে আমি ভেবেছি আজকে একাদশী, তো একাদশী দিন আমি একটু প্রদক্ষিণটা করবো মায়ের সাথে। তো মা শেষ করলে গিয়ে আমিও প্রদক্ষিণ করবো। 5 রাউন্ড দিতে হয় গাইস, 5-7 রাউন্ড বা 3 রাউন্ড যে এরকম দিয়ে আর কি গাইস। আমি আসলে জানতাম না কয়বার, 4বার নাকি দেওয়া লাগে, 4বার প্রদক্ষিণ করা লাগে আর কি। সকালবেলা গাইজ ওয়ার্কআউট কমপ্লিট করে আসি। ওয়ার্কআউট কিন্তু গাইজ আমি মিস হতে যাবো না গাইজ, যতই ঝামেলা থাকে না কেন। তবে মানে মিস হয়ে যায় কখন, যখন মানে খুব বেশি কাজ থাকে তখন মিস হয়ে যায়, কিন্তু ঝামেলা যতই থাকে না কেন আমি মানে মিস করতে চাই না আর কি কোনো সময়। যাই হোক মায়ের দেখে প্রদক্ষিণ করছেন, এখন আমিও করবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখবেন আমি কিভাবে প্রদক্ষিণ করি। এরকম গাইজ প্রদক্ষিণ করে এদিকে মায়ের ঠাকুরের ভক্তি দিচ্ছেন। আর গাইজ ঠাকুর ঘরের জায়গা নাই, বিদায় গাইজ এখানে এনে বৃন্দা দেবীকে এখানে এনে প্রদক্ষিণটা করেন আর কি। আমাদের আপনারা তো জানেন গাইজ আমাদের জায়গা অনেক স্বল্প। তো গাইজ এখন রেডি হলাম দোকানে যাওয়ার জন্য। আর তার আগে একাদশীর প্রসাদটা নিয়ে নেব। আজকে প্রসাদে আছে দেখুন খেজুর, কলা, আম আর 1 বাটি দই। দইটা কিন্তু প্রসাদ না, আমার তো দই খেতেই হয়, তাই নিয়ে নিলাম 1 বাটি। তো এটা খেয়ে আমি এখন বেরিয়ে পড়বো দোকানের উদ্দেশ্যে। আসি দোকান থেকে গিয়ে দেন কোথাও হচ্ছে। আর তো গাইজ এখন দোকান থেকে একটা রাউন্ড দিয়ে আসলাম ঘরে। আর এদিকে বাবাও এসেছেন গাইজ, প্রচন্ড গরম পড়েছে বিদায় গাইজ মায়ের দিকে দেখুন লাচ্ছি তৈরি করেছেন। সবার লাগে তৈরি না, আমার লাগে একলা তোরা খাইল জন্য গাইস। মা লাচ্ছি তৈরি করেছেন ঘরে গাইস। দই কিন্তু এখন অ্যাভেলেবল থাকে বিদায় গাইস, লাচ্ছি কিন্তু ভরে ভরে তৈরি করা যায়, দই যদি ঘরে থাকে। ঘরে তৈরি তো গাইস খুবই মজাদার হয়, কিন্তু আসলে খুবই মজা হয় লাচ্ছিটা। যাই হোক বাবা আসছেন ঘরে, আর এদিকে মা দেখি কি করছেন। একাদশীর খাবার রান্না করবেন গাইস আজকে। একাদশী রান্না হইল না, এটা রান্দিলছ কিনা রান্না একাদশীর গাইস? এই দেখুন একাদশী, তারপরে সাবু
সাবুদানা ভিজিয়ে রেখেছেন এই দেখুন। তারপর এটা কি পেঁপে গাইস ভুনা খিচুড়ি তৈরি করবেন সবগুলা দিয়ে। বাদাম দেখুন গাইস এটা সিদ্ধ করে রেখেছেন, সিদ্ধ করতে হয় করে দিয়েছেন গাইস। এই বাদামগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন, বড় বড় বাদাম কিন্তু এটা চীনা বাদাম কিন্তু। তারপর আলু পেঁপে সাবুদানা দিয়ে তৈরি হবে গাইস আজকে ভুনা খিচুড়ি। আর এই দেখুন গাইস ঘরের ভিতরে কিভাবে রোদ পড়ে গেছে, রোদে গাইস অবস্থা খারাপ, মানে গরম গাইস প্রচন্ড গরম কিন্তু গাইস। গরমে জীবনযাত্রা একদম অতিষ্ঠ হয়ে গেছে। গত কয়েকদিন খুবই ভালো ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল ঘন ঘন ভালো হচ্ছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল। তো গরম পড়লে গায়ে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক মায়ের দিকে একাদশীর খিচুড়ি রান্না করবেন, আর আমি এখন লাচ্ছিটা খাবো গিয়ে, গরমটা একটু নিবারণ করি। আর সাক্ষর গাইস শুয়ে আছে বোধহয়, রেস্ট করছে বিছনাতে। তো গাইস এদিকে এখন মায়ের রান্না বাড়া কমপ্লিট। দেখাই গাইস এই দেখুন এক কড়াই গাইস খিচুড়ি তৈরি হয়েছে। বলছে না ঘরটা ঘরটা দিলাম আমারে। এই দেখুন মা কিভাবে নিচ্ছেন বাড়ছেন। অনেকগুলো সবজি দেখা যাচ্ছে গাইস এটার মধ্যে, শুধু মানে অনেকগুলো সবজি দিচ্ছে এটার মধ্যে ওরা হয়েছে। পেঁপে আলু তারপর বাদামও আছে গাইস এটার মধ্যে। তো গাইস একাদশীর দিন বেস্ট খাবার কিন্তু এটা। তো আপনারা চাইলেই কিন্তু গাইস একাদশী করতে পারেন, একাদশী করাটা কিন্তু গাইস খুবই ভালো। 15 দিনে একবার একাদশী আসে। তো আপনারা হেলথের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটা বেস্ট। আমি কিন্তু গাইস অ্যাটলিস্ট হেলথের কথা চিন্তা করে একাদশীটা করি। অনেকদিন হয়ে গেছে আমি রেগুলার একাদশী করি, মানে মিস হয় না আমার। কত বছর হইব একাদশী করা আমরা? কত বছর হইব? স্বাধীনে মেট্রিক পরীক্ষা কত ইংরেজি দিল? স্বাধীনে এসএসসি দিছে 2016 থেকে। তোমরা হঠাৎ শুনলো তাই আমি তো স্বাক্ষরের জন্মগ্রহণ থাকি। গাইস 2016 থেকে যদি একাদশী আমরা করে থাকি তাহলে অলরেডি 8 বছর হয়ে গেছে গাইস আমরা রেগুলার একাদশী করছি। মিস হচ্ছে না কিন্তু গাইস একাদশীটা। একাদশীটা কিন্তু গাইস প্রথমত হেলথের জন্য খুবই ভালো, আপনারা চাইলে করতে পারেন, ভালো জিনিস কিন্তু। যাই হোক এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এডিটিং শুরু করে দেবো। সকাল 9টায় টাইমলি ব্লগ আসছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।